আজকে হ্যালো বন্ধুরা, আজকে ভক্তি করার প্রসঙ্গে একটা কথা আমি তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। ভক্তি আমরা কাকে করব? তার প্রসঙ্গে একটা উদাহরণ দিই। আমাদের বাড়িতে যে গাছ লাগায়, সেই গাছের গোড়ায় আমরা জল দিই এবং সেই গাছের গোড়ার শিকড়ে আকৃষ্ট হয়ে গাছগুলো পাতা, ফল, ফুল দান করে। সেখান থেকে আমরা পাতাতেও জল দিতে হয় না, ডালেও জল দিতে হয় না, শুধু গোড়াতে জল দিতে। তাহলে সেই সেই বস্তুটা কি? একটা গাছ। তো আমরা যদি কৃষ্ণকে স্মরণ করি, তার গোড়াতে যদি জল দিই, তার চরণে আশ্রিত হই, তাহলে আমাদের নতুন করে কোনো দেবদেবীকে আর তুষ্ট করার দরকার লাগে না। তার কারণ এই পৃথিবীর যত কিছু জিনিস আছে সব কিছু সেই কৃষ্ণের সৃষ্টি, ভগবান পরমেশ্বরের সৃষ্টি, তার পরিণতি। বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে তার পরিণতি। তার বিশ্বব্রহ্মাণ্ডের আর কাউকে ডাকার প্রয়োজন লাগে না। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ওনাকে যদি আমরা তুষ্ট করতে পারি, তাহলে জগতের কোনো বস্তুকে আমাদেরকে আর তুষ্ট করতে হবে না। আমরা কৃষ্ণপ্রাপ্তি লাভ করব। মানে ওনার চরণে ভজনা করলে সারা জগতের যত দেব দেবী যত কিছু আছেন, পৃথিবীর যত নমস্য জিনিস আছেন, সকলকেই ভক্তি করা হয়। তাহলে আমরা কী চাইছি? আমরা শ্রীকৃষ্ণ ভজন করে জগতের মাঝখানে এসে আমরা কৃষ্ণ ভজনা করে আমাদের আত্মতৃষ্টি, আত্ম উপলব্ধি, নিজেকে জানা এবং আশীর্বাদ নিয়ে আমাদের পরলোক ধামে আমরা গমন করতে পারব। এটাই আমাদের কর্তব্য। তাই বলছি ভক্তগণ, কৃষ্ণ প্রীতি যদি প্রীতি করতে হয় তো শ্রীকৃষ্ণকেই করতে হবে। তিনি হচ্ছেন জগতের পতি। তার কারণ আমরা থাকি অনিত্য পতির কাছে, যে পতি আমাকে সারা জীবন দিতে পারবে না। কিন্তু নিত্যপতি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি কিন্তু সারা জীবন ভোর আমাকে গার্ড দেবেন। কোনো স্বামীর চলে গেলেও আমরা সেই নিত্যপতির কাছে অবস্থান করতে পারবো। তাই হে ভক্তগণ, আমাদেরকে সবাই মিলে সেই পরমেশ্বর ভগবান নিত্যপতির চরণের তলে আকৃষ্ট হতে হবে। হরে কৃষ্ণ। সামান্য গল্পের মাধ্যমে তোমাদেরকে একটু কথা বললাম। তোমরা ভালো লাগলে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে ভালোবাসবে, এটাই আমার প্রার্থনা। আমি আমি যেগুলো বলছি সেগুলো একটু কান করে শুনবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে লিখবে, যদি কিছু প্রয়োজন থাকে আমাকে জানাবে, আমি সেটাতে খুশি হব।